নবী আমার ধরলেন আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঢাকা দিলেন, কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে চারটা দাগ লাগা গেছে। আমার নবী কই আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না খাইব না, ডাক দিয়া বলবে নবী গো মায়ের নবী, গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়, কারণ কেউ নাইলে খাবার হারাম কইরা দিব। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চলে গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব গা, সামনে যা পাইবে সব সমান বানাইয়া ফেলবো, কারণ জানের জান প্রাণের প্রাণ রাহমাতুল্লিল আলামিনকে থাপ্পড় মারার সাহস কার আছে রে? যেই মাত্র নবী অধিকারের কথা বলছে, সাথে সাথে ওই ইহুদিটা আমার নবীর গাল মোবারকের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? হায়রে নবীর গাল মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই, জীবনে কোনদিন মশা মাছি বসার সাহস করে না। ওই নবীর বদন মুবারকে থাপ্পড়টা যখন লাগায়া দিল, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয় ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে কয়, বন্ধু নবীর নূরানি আঙ্গুল মুবারকটা কুয়ার মধ্যে ইশারা করত। যেই মাত্র আমার নবী কুয়ার মধ্যে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে উপরে উঠে গেছে। আমি একবার বলেছি কেউ আসবেন না, যার যার জায়গায় গাছতলায় বাসতলায় বসে বসে আজকের বয়ান শোনেন। আশেপাশে দোকান আছে না নাই? দোকানে বসে বসে বয়ান গুলা শোনেন আর গভীর মনোযোগ দেন। আমার নবী দিনের দাওয়াত দেয়, দাওয়াত দেয়। আমার নবী রাতের বেলা আল্লাহরে ডাক দিয়ে, কে আল্লাহ, কি এমন জায়গায় তুমি আমারে পাঠাইছো যেই জায়গায় কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দেয়? বাপরে বাপ, কত চ্যালেঞ্জিং সময়! আল্লাহু আকবার বলবেন না? এখন তো আমরা সুলাইল কলার মতন পাইছি ইসলামটারে, কথা কোন নাকি লেগে। আমার নবী বলেন, আল্লাহ আমি ওদেরকে তোমার দিকে আহ্বান করি, এরা শুধু আমারে মারে। আল্লাহ বলে, ও বন্ধু, আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ যারা ইচ্ছা করে হেদায়েত দেয়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে একদল হেদায়েত প্রাপ্ত হবে, এই কোরআন পড়ে একদল গুমরা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, হে বন্ধু, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর হেদায়েতের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যারা ইচ্ছা করেছেন মাহফিলে এনেছেন। এ যুবক, আমি ধীরে ধীরে ঘটনায় ঢুকে গেলে আর ডানে বামে ঢুকতে পারবো না, একটু খেয়াল করবেন। আল্লাহ বলেন, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি কাফেরদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, এরা কোনোদিন ঈমান আনয়ন করবে না। জবান খুলে বলো, হেদায়েতের মালিক কে? চমৎকার! আবু বকর সিদ্দিক নবীকে এমন মহব্বত করে কুল্লো নেয় নাই। আবু জাহিল্লা যেইভাবে নবীরে কুলে নিয়েছে, আবু লাহাব যেভাবে কুল নিয়েছেন, আবু বকর এমন ভাবে নবীরে কুলও নেই। কিন্তু সিদ্দিকে আকবরের জায়গা হয়ে গেল নবীর কদম মুবারকের পাশে। যেরকম সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, আল্লাহ ঠিক আছে,
এবার নবী এইভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দিতে 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 যখন একটা পর্যায়ে চলে আসলো, হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গোপনে প্রকাশ্যে মারার জন্য একদল মানুষ রেডি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কয়েকটা কারণে মানুষ আপনার হিংসা করবে। এক নম্বর, যদি আপনার সমান সে না হইতে পারে, কথা কন না কি লেগে, তখন মানুষ আপনার হিংসা করবে। আর একটা কারণ হলো, আপনার মধ্যে যা আছে তার মধ্যে তা না থাকলে সে আপনার হিংসা করবে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন তিনি রাতের বেলা করে শোয়া। বন্ধুরে আমার মুরব্বি আব্বারা, আমার নবী আপনার নবী ঘরের মধ্যে শোয়া। ওই মুহূর্তে বিয়াদবরা রাতের বেলা পরামর্শ করলেন, মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে ধর্মের প্রচার করতে